উত্তর দমদম বিধানসভা অঞ্চলের সিপিআইএমের পাঁচখানা এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্রীয় মহামিছিল উত্তর দমদম পৌরসভার অন্তর্গত অঞ্চলে নিকাশি ব্যবস্থা বেহাল রাস্তায় এসআইআর মাধ্যমে প্রকৃত ভোটারদের বাদ দেওয়া যাবে না। তিলোত্তমা থেকে তামান্না ল কলেজে ধর্ষণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে নারী নির্যাতন, ধর্ষণ, খুনের প্রতিবাদে আজকের এই মহামিছিল। এই মহামিছিল শুরু হয় যশোর রোড বাঁকড়া মোড় থেকে এম এ সরণি কল্যাণী এক্সপ্রেসওয়ে, ফতুল্লাপুর, ফটোফিঙ্গা, আব্দুল আজিজ রোড, নিমতা, গোলবাগান গিয়ে এই মহামিছিল শেষ হয়। এই মহামিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলের অন্যতম সদস্য এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেত্রী অত্রি গুহ, পাঁচটা এরিয়া কমিটির সম্পাদক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্যরা পিন্টু চক্রবর্তী, দেবায়ন ব্যানার্জি, শিবশঙ্কর ঘোষ, শঙ্কর রায়চৌধুরী, মানিক দত্তগুপ্ত, সুনীত ঘোষ, সুরঞ্জন ত্রিপাঠী, অতসী চক্রবর্তী সহ সিপিআইএম কর্মী সমর্থক নেতৃত্ব, ছাত্র, যুব, মহিলা গণসংগঠনের কর্মী সমর্থক নেতৃত্ব এই মহামিছিলে অংশগ্রহণ করে। এই মহামিছিল প্রায় শুরু থেকে শেষ 7 কিলোমিটার উপরে পদযাত্রা কর্মী সমর্থকেরা হাঁটেন এবং শেষে সংক্ষিপ্ত সভা হয়। সেখানে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম এবং পলাশ দাস। নির্বাচনী কারচুপির বিরুদ্ধে এখন গোটা দেশ জেগেছে। আগামীকাল যে যোগ্য শিক্ষকরা তারা এসএসসি অভিযান করবে, তার আগে একটা গোপন অডিও টেপ সামনে এসেছে, পুলিশ দেখাচ্ছে যে সেখানে বলা হচ্ছে পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না, মিথ্যার উপর ব্যবস্থা দাঁড়িয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নো এসআইআর বলে, আমি কি বলছি কথা তো বলে দিয়েছি, তো বলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নো এসআইআর বারবার বলছিলেন, তারপরে কমিশনের এই বক্তব্য, তারা বলছেন যে করেই ছাড়বেন। এসব কথা উত্তর আমি দিই না। সবচেয়ে বড় পশ্চিমবঙ্গে ভোটে কারচুপি করেছে কে? কোথায় হয়েছে? ডায়মন্ড হারবারে হয়েছে। সবচেয়ে বেশি 2 নম্বরই কে করেছে? সবচেয়ে চুরি জচ্চুরি কে করেছে? সবচেয়ে টাকার পাহাড় কে জমিয়েছে? সেখানে এরা মিথ্যে একটা ঝগড়া দেখাচ্ছে, কিন্তু আদতে ইলেকশন কমিশন ডায়মন্ড হারবার ভোট অভিষেককে জেতানোর জন্য বিজেপির দালাল হয়ে কারচুপি করতে দিয়েছে। সুতরাং এখন কোন মুখে সে কথা বলে? বিহারে রাহুল এবং তেজস্বী মিছিল শুরু করছেন, সেখানে এই তো ভালো লোকের কথা বলছো তুমি। সেখানে মমতা এবং অভিষেককে ডেকেছেন। दीवाने के शादी में अब्दुल्ला दीवाना। तृणमूल की আছে বিহারে? আমি বলেছি, উত্তরটা বলে দিয়েছি আমি। বলো। নির্বাচন কমিশন বলেছে যে এসআইআর নিয়ে বিভিন্ন ভোটারদের ছবি তালিকা প্রকাশ করা হচ্ছে, এটা সংবিধান বিরোধী। আমরা তো বারবার বলছি, সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, তাকে সংবিধান মেনে চলতে হবে। কিন্তু আমাদের রাজ্যে যেমন উদাহরণ আমরা দেখেছি, সেরকম বিজেপি শাসিত রাজ্যে দেখেছি এবং এখন কেন্দ্র সরকারের কাছে দেখছি, এমনগুলো সাংবিধানিক সংস্থাগুলোকে এমন কুক্ষিগত করা হয়েছে, দলদাসে পরিণত করা হয়েছে। সে পুলিশ হোক, সে সিবিআই হোক, সে ইলেকশন কমিশন হোক, রাজ্যের নির্বাচন কমিশন হোক, কেন্দ্রের নির্বাচন কমিশন হোক। এই জন্য সাংবিধানিক ব্যবস্থাকে বাঁচাতে হবে, নাহলে তোমরাও বাঁচবে না, সংবাদপত্র বাঁচবে না, প্রচার মাধ্যমও বাঁচবে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যদি ফ্রিডম তার না থাকে, যদি সে দলদাস হয়ে যায়, তো দেশের সর্বনাশ হবে। সরকারি আধিকারিককে প্রকাশ্যে শাসানি দিচ্ছে, সরকারি আধিকারিক ডিএফওকে প্রকাশ্যে শাসানি দিচ্ছেন তৃণমূল বিধায়ক পাণ্ডবেশ্বরে। তো বললাম কি, কে চোর, কে জোচ্চোর, কে তৃণমূল, কে পুলিশ, কে সরকারি, সব গুলিয়ে গেছে। তো বিহারে তো লোকে দেখেছে, সুপ্রিম কোর্ট তো কানমলা দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট বিভ্রান্ত কেন? বললো আধার পরিচয় মানা যাবে না, এখন কেন মানছে? আর যে কেন বললো যে লিস্টটা টাঙিয়ে দাও? ট্রান্সপারেন্সি থাকা উচিত। তো তুমি যাই করো,
আইন মোতাবেক করবে। এই যে বাংলাভাষী মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া হবে, আরে তো একটা দেশে আইন আছে, তো আইনের শাসন থাকবে। তো আজকে আইনের শাসনই প্রশ্ন উঠছে সম্মুখীন হয়েছে। কমিশন বলছে যে নির্বাচন কমিশনে প্রথমত নির্বাচন কমিশনে বলার কোনো এখতিয়ার নেই। সে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে। সাংবিধানিক সংস্থা জনপ্রতিনিধি আইন অনুযায়ী করবে, সেটাও ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছে, মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছে, হরিয়ানায় ব্যর্থ হয়েছে, দিল্লিতে ব্যর্থ হয়েছে। তো এখন বলছে ও কি বক্তৃতা করবে? রাজনীতি করা হচ্ছে। তো নির্বাচন কমিশন রাজনীতি করছে কেন? কমিশন বলছে কোনো নেপালি বাংলাদেশিকে ভোট দিতে দেওয়া হবে না। এটাই তো একটা রাজনীতি, এটা আরএসএস রাজনীতি, নির্বাচন কমিশন বলছে। থ্যাংক ইউ দাদা।